হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা মজাদার নাস্তা বানিয়ে দেখাবো, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বিশেষ করে তোমরা বাচ্চাদেরকে এই নাস্তাটা বানিয়ে দিতে পারো, খেতে হয় দুর্দান্ত মজার, আর বাচ্চারা এই নাস্তাটি ভীষণই পছন্দ করবে। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, গ্রামে হচ্ছে 150 গ্রাম, আর দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। তার সঙ্গে দিলাম একটা ডিম। এবার বন্ধুরা, ডিমের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, সেটাকে দূর করার জন্য আমি দিলাম 3টি এলাচ দানা একটু গুঁড়ো করে, আর 1 চিমটে লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ অ্যাড করলে মিষ্টি জিনিসের স্বাদটা খুবই ভালো লাগে। এবার হাত দিয়ে সমস্ত উপকরণকে একটু মেখে নিচ্ছি। এবার বন্ধুরা, তোমরা ঘি খেতে কেউ পছন্দ করলে এখানে 1 চামচ পরিমাণে ঘি যোগ করে দিতে পারো। আবার তোমরা নাস্তার পরিমাণটা একটু বেশি বানাতে চাইলে সুজির পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে ডিমটাও একটু বাড়িয়ে যোগ করে দেবে। এবার একটু শুকনো লাগছে সুজিটা, তাই আমি 2 চামচ পরিমাণে গরুর দুধ নিয়েছি, আর দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যখন এইরকম নরম হয়ে থাকবে, সেই সময় আমি আর দুধ যোগ করব না। এবার চলে যাচ্ছি ভেজে নিতে। ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। তেলটাকে হালকা আঁচে হালকাভাবে গরম করে নিয়েছি। তারপরে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই সমস্ত উপকরণের সঙ্গে সুজিটাকে একটু নরম করে মাখাবে, তাহলে দেখবে এই নাস্তাগুলো অনেকটাই ফুলকো হবে। এবার আমি আঁচটাকে একদম লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ করে দেব। আর এই নাস্তাগুলোকে হাই হিটে জাল করতে যাবে না, একদম আঁচটাকে লোতে রেখে নাস্তাগুলো ভেজে নেবে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা চাইলে রেসিপিটা একবার বাড়িতে বানাতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্টে লিখবে তোমাদের নাস্তাগুলো কেমন হয়েছে। আঁচটাকে মাঝারি দিয়ে রেখে নাস্তাগুলো ভেজে নিলে কালারটাও খুব সুন্দর হবে, আর ভিতর থেকে নাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখো, একটা নাস্তা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর এসেছে কালার, আর ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছে। এবার তেল থেকে আমি নাস্তাগুলোকে ছেঁকে নিচ্ছি। বাড়িতে কেউ মেহমান আসলে চিন্তা না করে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারো। আর বন্ধুরা, বানানো খুবই সহজ, খেতে দুর্দান্ত মজার। এই মুচমুচে সুজির নাস্তাটা বানিয়ে চা, কফি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে, আর বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে। তাহলে বন্ধুরা, আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে উপরটা, আর ভিতরটা একদম ফুলকো হয়েছে। এরকম নাস্তা তোমরা ঝটপট একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার আসছি। ধন্যবাদ।